নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমি আপনার সামনে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। যে বিষয়টি হলো কোরবান সম্পর্কে। ঈদুল আজহা আমাদের সামনে এসে গেছে। আমার আজকে আলোচনা হলো কোরবানি উৎসব। কোরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত এবং ইসলাম ধর্মের একটি বড় নিশান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পূর্বে বড় বড় যুগে আরবরাও ইহাকে একটি বড় সওয়াবের কাজ মনে করতেন, কিন্তু তাহারা মূর্তির নামে কোরবানি করিত, দেব দেবীর নামে কোরবানি করত। আল্লাহর নামে কোরবানি তারা করতেন না। দেব দেবী যেগুলো ছিল ওই দেব দেবীর নামে, মূর্তির নামে তারা কোরবান করতেন। এইভাবে বর্তমানও অন্যান্য ধর্ম অবলম্বীরা স্ব স্ব ধর্মফতা হিসাবে দেব দেবতার নামে তথা হযরত ঈসা আলাইহিস সালাতু সালামের নামে কোরবানি করিতে থাকে। কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা কাউসারে নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেইভাবে তাহারই উদ্দেশ্যে নামাজ পড়তে আদেশ দিয়েছেন, অনুরূপভাবে একমাত্র তাহার সন্তুষ্টি অর্জনের জন্য কোরবানি করার জন্য নির্দেশ দিয়েছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল কাউসারের মধ্যে বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনার প্রভুর জন্য নামাজ পড়েন এবং কোরবান করেন। তার বাবর্থ ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সম্পূর্ণ রব্বুল আলামিনের জন্য। সন্ধ্যা হাজরিন, আমরা যদি আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য যদি কাজ করি, সব কাজে আমাদের জন্য কোরবান হতো আল্লাহর নৈকট্য অর্জন করা। আল্লাহ পাকের নৈকট্য অর্জন করার নাম হলো কোরবান। তো আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই। আমার জীবন, আমার মরণের সম্পূর্ণ কাজকর্ম যদি আমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য করে থাকি, সেটাই আমাদের জন্য কোরবান। শুধু পশুর গলায় ছুরি দিয়ে কোরবান করব তাই নয়। হ্যাঁ, কিন্তু কোরবানের আমলে জিলহজ মাসে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরবানি নির্দেশ দিয়েছেন, সেই কোরবানি একমাত্র পশুর গলায় ছুরি দিয়ে আদায় করতে হবে। কোনো মাল সামানা আল্লাহর সাথে দান করলে কি হবে না। আরেকটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের কোরবানির পশুর গোশত, রক্ত কিছুই আল্লাহর দরবারে ফুঁজবে না। ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম, একমাত্র ফুঁজবে তোমাদের অন্তর তাকওয়া, অর্থাৎ তোমরা তাকওয়ার সহিত যে কাজ করিবা, ওই তাকওয়াটা আল্লাহ তাআলা দরবারে ফুঁজবে, কিন্তু তোমাদের কোরবানির পশুর গোশত, রক্ত কিছুই ফুঁজবে না। আজকে আমরা যে বড় বড় গরু জবাই করব, ভৈঁস জবাই করব, ওঁট জবাই করব, আমাদের প্রতিযোগিতা লক্ষ লক্ষ টাকার গরু, লক্ষ লক্ষ টাকার ওঁট, এই প্রতিযোগিতায় যে আমরা কোরবান করি, অথচ আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য করি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য যদি, সন্তুষ্টি হাসিল করার জন্য যদি আপনি একটা ছাগল দিয়েও যদি, দুম্বা দিয়েও যদি কোরবান করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সে ব্যয়বহুল পরিমাণ সওয়াব দান করবেন। একটা দুম্বার গায়ে যতগুলি লোম আছে, প্রত্যেকটি লোমের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় নেক দান করবেন। আর যদি আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন না করার জন্য, তাকওয়া অর্জনের জন্য না হয়, তাকওয়া অর্জন করার উদ্দেশ্য না হয়ে যদি আমরা লক্ষ লক্ষ টাকা গরু, মহিষ জবাই করলো,
তা আল্লাহ দরবারে কখনো পৌঁছবে না। একমাত্র আল্লাহ দরবারে পৌঁছবে তোমার অন্তর তাকওয়া। তো আল্লাহ পাকের নিকট তোমাদের কোরবানি রক্ত মাংস কখনো পৌঁছে না, বরং উহা তোমাদের আহার ভোজন করে, তোমরা উহা আহার ভোজন করিয়া থাকো, খেয়ে থাকো। কিন্তু আল্লাহ তাআলার পাক দরবারে শুধু তোমাদের অন্তরের তাকওয়া বা ইখলাস পৌঁছিয়া থাকে। যদি তোমাদের নিয়ত যদি খালেস হয়, নিয়ত যদি ইখলাস থাকে, ইখলাসের সহিত যদি হয়, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য যদি তোমরা কোরবান করে থাকো, সেটাই আল্লাহ তাআলার দরবারে এবং পৌঁছবে। এখানে আমরা যে কোরবান করি, বরং উহা উদ্দেশ্য আল্লাহ তাআলার প্রিয় নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি রক্ষা করা। পশুর গলায় যে আমরা ছুরি দিয়ে পশুকে জবাই করি, এই স্মৃতি হলো একমাত্র হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি। আল্লাহ পাকের সন্তুষ্টি লাভ করা, আল্লাহ পাকের প্রিয় নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি রক্ষা করা এবং আল্লাহ পাকের সন্তুষ্টি লাভ করা, এটাই আমাদের উদ্দেশ্য। কাজেই কোরবানির মূল্য ফকির মিসকিনকে সদকা করে দিলে হবে। কেউ যদি চিন্তা করে আমার কোরবানির পশুর এত কষ্ট কেন করব, পশু কনে কিনব, পশুর সেই টাকা, যেই টাকা দিয়ে আমরা পশু খরিদ করব, ওই পরিমাণ টাকা আল্লাহর রাস্তায় সদকা করে দিলে, মাল সামানা আল্লাহর রাস্তায় সদকা করে দিলে আমাদের কোরবান হয়ে যাবে না। আপনি কোরবানির পশুর উজরত, টাকা পয়সা বা এগুলা যদি আল্লাহর রাস্তায় দান করেন, কিন্তু আপনার কোরবান আদায় হবে না। কোরবান আদায় হবে সেই জিলহজ মাসের 10 তারিখে কোরবানির পশুর গলায় ছুরি দিয়ে আল্লাহর নৈকট্য অর্জন করার নাম হলো কোরবান। তো সম্মানিত হাজিরিন, অবশ্যই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার জন্য কোরবান করব। যেরকম নামাজের পরিবর্তে রোজা, রোজার পরিবর্তে নামাজ, নামাজের পরিবর্তে হজ, হজের পরিবর্তে নামাজ যেভাবে আদায় হয় না, ওরকম কোরবানের পরিবর্তে যদি কোরবানির পশুর টাকা পয়সা যদি আল্লাহর রাস্তায় দান করেন, সদকা করেন, কিন্তু কোরবান আদায় হবে না। জাকাতের পরিবর্তে হজের পরিবর্তে জাকাত, এটা একমাত্র আমাদের মন গড়া কাজ হবে, কিন্তু আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করার জন্য হবে না। এই জন্য আল্লাহর সন্তুষ্টি লাভ এইভাবে যদি আমরা করি, হজের পরিবর্তে জাকাত, জাকাতের পরিবর্তে হজ, এগুলা করলে আমাদের নৈকট্য অর্জন হবে না, আল্লাহর সন্তুষ্টি হাসিল হবে না। যদি কোনো ব্যক্তি নিজের সমস্ত মাল আল্লাহর রাস্তায় দান করিয়া দেয়, তবে যেইরূপ ইহা ফরজ নামাজের বদলা হইতে পারে না, ফরজ নামাজের বদলা হইতে পারে না, তদ্রূপ দান সদকা যত বেশি করো না কেন, সেটা কোরবানের পরিবর্তে হতে পারে না। কোরবান হলো একমাত্র আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, সে তরিকাকে এই জমিনে প্রতিষ্ঠিত করা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেরকম পশুর গলায় ছুরি দিয়ে পশু জবাই করে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করেছেন, আমাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিনের পশুর গলায় ছুরি দিয়ে রক্ত প্রবাহিত করে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে হবে। আলহামদুলিল্লাহ, অবশ্যই কোরবান আমাদের সামনে এসে গেছে। আমরা কোরবান করব, পশু জবাই করব, পশু জবাই করে আমরা আল্লাহ পাকের নৈকট্য অর্জন করে অসংখ্য সওয়াবের মালিক হব। হাদিস শরীফে আছে, যেই ব্যক্তি পশু জবাই করবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, ওই পশুর গায়ে যতগুলি লোম আছে প্রত্যেকটি লোমের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই তার উজরত দিবেন, নেক দিবেন। এই জন্য কোরবান খুব গুরুত্বপূর্ণ ইবাদত। এই জন্য আমাদেরকে অবশ্যই কোরবান করতে হবে। যদি আমরা
সেই নেশাব পরিমাণ মাল যদি আমার কাছে থাকে, নেশাব পরিমাণ সম্পদের মালিক যদি আমরা হই, অবশ্যই কোরবান ওয়াজিব হবে আমাদের উপর। আমরা আল্লাহ রাস্তায় পশু জবাই করে আল্লাহর সন্তুষ্টি অবশ্যই অর্জন করব, আল্লাহর নৈকট্য অর্জন করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করা